হ্যালো এভরিবডি, আজকে আমরা আলোচনা করব প্রেস থেকে ক্লজ করার নিয়ম। এটা আমরা আগে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব প্রেস থেকে ক্লজ করার নিয়ম। প্রেস মানে কি? যেখানে ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, কতগুলো ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ড একসাথে থাকলেই সেটা প্রেস। আর ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকতে হবে, ফাইনাইট ভার্ব, যেটা নিজের অর্থ নিজে সম্পূর্ণ প্রকাশ করবে সেন্টেন্সটা, অথবা সম্পূর্ণ সেন্টেন্স প্রকাশ নাও করতে পারে। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু অর্থ প্রকাশ নাও করতে পারে। অর্থ প্রকাশের জন্য আরেকটা সেন্টেন্সের দরকার হইতে পারে, সেটা ক্লজ। তো আমরা প্রেস থেকে ক্লজ কিভাবে করব সেটা এখন আলোচনা করতে যাচ্ছি। আগে আমরা দেখতে হবে এই আর্টিকল প্লাস, এখানে আমরা দুইটা স্ট্রাকচার লিখেছি। আর্টিকল প্রথমে বসবে, এরপরে বিআইএনজি বসবে, এরপরে বি3 বসবে, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। এই তিনটে থেকে যে কোনো একটা বসবে, বিআইএনজি অথবা বি3 অথবা অ্যাডজেক্টিভ। এরপরে এখানে নাউন বসবে, মাস্ট। এখানে নাউন মাস্ট বসবে, এখানে নাউন মাস্ট বসবে, কিন্তু এখানে বিআইএনজি বি3 অ্যাডজেক্টিভ এই তিনটে থেকে যে কোনো একটা বসতে হবে। আর প্রথমে আর্টিকল থাকবে। এই গঠনটা হচ্ছে প্রেসের গঠন। এই সিস্টেমটা যদি থাকে, আর্টিকল বিআইএনজি বি3 অ্যাডজেক্টিভ তিনটা থেকে একটা থাকবে এবং নাউন থাকবে, তাহলে এটা একটা ফ্রেজ হবে। তো এই ফ্রেজটাকে ক্লজ করতে হলে আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে আর্টিকল বসাইতে হবে, এরপর একটা নাউন বসাইতে হবে। এখানে যে নাউনটা আমরা বসাবো এটা এই নাউন থেকে আসবে, এই নাউনটাকে বসাইতে হবে। এখানে যে নাউনটা থাকবে এই নাউনটা আমাদেরকে এখানে বসাইতে হবে। এরপরে হু বসাবো অথবা হুইজ বসাবো। ব্যক্তি যদি বুঝায় তখন হু বসাবো, আর বস্তু বুঝালে হুইজ বসাবো। আর এখানে একটা ভার্ব নিতে হবে, এখানে একটা ভার্ব নিতে হবে। এখানে আমরা টেন্স অনুযায়ী ভার্ব নেব, পরের সেন্টেন্স অনুযায়ী আমরা একটা ভার্ব নেব। তো এখানে আমরা প্রথমে যেটা কয়েকটা সেন্টেন্স লিখেছি আমরা। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে, দ্য স্লিপিং ক্যাট, ঘুমন্ত বিড়ালটি, এ স্মাইলিং ফেস, এরপরে আ বিগ ট্রি, আ ব্রোকেন হার্ট, অ্যান এডুকেটেড ওম্যান। তাহলে এইগুলোর সবগুলো ফ্রেজ, কারণ ফ্রেজ হওয়ার জন্য যে শর্ত আছে এখানে এগুলো ফ্রেজ হয়েছে। প্রথমে আর্টিকল বসেছে, এরপরে এখানে কোথাও বিআইএনজি বসেছে, অথবা বি3 বসেছে, অথবা অ্যাডজেক্টিভ বসেছে। যেমন এটা বি3, এটা বি3, এটা অ্যাডজেক্টিভ, এটা বিআইএনজি, এটা বিআইএনজি। এখানে একটা নাউন বসেছে, ক্যাট, ফেস, ট্রি, হার্ট, ওম্যান, এগুলো সবগুলো নাউন। আর এখানে আর্টিকল বসেছে। তো এগুলো ফ্রেজ, এগুলোকে আমরা যদি ক্লজ করব তখন প্রথমে আর্টিকল বসবে, এখান থেকে এই আর্টিকলটা বসবে, আর নাউন বসবে। এখানে যে নাউনগুলো আছে এই নাউনগুলো এই নাউনের প্লেসে বসবে। এরপরে যখন ব্যক্তি বুঝাবে তখন হু বসাবো, আর যখন বস্তু বুঝাবে তখন হুইজ বসাবো। যেমন এখানে ব্যক্তি একটা আছে মাত্র, এটার জন্য আমরা হু বসাবো, এটার ক্ষেত্রে বসবে। আর এগুলো সবগুলাই বস্তু জাতীয় বা ইতর প্রাণী আছে। খ্যাট, এটা ইতর প্রাণী। যেমন দ্য স্লিপিং খ্যাট লুকস পিসফুলি, ঘুমন্ত বিড়ালটিকে শান্ত দেখাচ্ছে। দ্য স্মাইলিং ফেস, হাসিমাখা মুখ। আ বিগ ট্রি, একটি বড় গাছ। আ ব্রোকেন হার্ট, একটা ভাঙা হৃদয়। অ্যান এডুকেটেড ওমেন, একজন শিক্ষিত মহিলা। এগুলো প্রেস, এগুলোকে আমরা ক্লজ করতে হলে আমাদের এই স্ট্রাকচারটাকে আমাদেরকে ফলো করতে হবে। যেমন আমরা একটা সেন্টেন্স দেখাই, যেমন আ খ্যাট, আ বসালাম আর্টিকল, এরপরে নাউন খ্যাট, এরপরে এখানে আমরা হু দুইটা থেকে একটা নেব, আমরা হুইস নেব, যেহেতু এটা একটা ইতর প্রাণী। আ খ্যাট হুইস ইজ, এখানে আমরা ইজ নেব, ইজ স্লিপিং। আ খ্যাট হুইস ইজ স্লিপিং, একটি বিড়াল যেটি ঘুমাচ্ছে। তাহলে এখানে আমরা কন্টিনিউয়াস টেন্স নিছি। সাধারণত আইএনজি থাকলে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, আর বি3 থাকলে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করব। যেমন এটা পাস্ট পার্টিসিপল ইউজ করব, এটাও পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল আমাদের কোন টেন্সে হয়? প্রেজেন্ট পারফেক্ট হয়। তারপরে আবার যদি পাস্ট টেন্সও আমরা ইউজ করতে পারি অর্থ অনুযায়ী।
আর বিগ এটা আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারি। প্রেজেন্ট ফার্স্ট পরের ভার্বটা অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এইটা গেল আমাদের আজকের আলোচনা।